আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যকে কেন্দ্র করে সারা দেশ এখন নির্বাচনের উৎসবে মেতে উঠেছে। সেই ধারাবাহিকতায় খাগড়াছড়িতেও 298 আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে এখন আমার সাথে রয়েছেন জনাব সমীরণ দেওয়ান, আমার বাঁ পাশে রয়েছেন, আর আমার ডান পাশে রয়েছেন নূর ইসলাম, বাংলাদেশ ইনসানিয়াত বিপ্লব এর প্রার্থী হিসেবে উনি প্রতিদ্বন্দ্বী করছেন, এবং বিশ্লেষক হিসেবে সাথে রয়েছেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জনাব তরুণ কুমার ভট্টাচার্য। আমি এখন জানতে চাইব জনাব সমীরণ দেওয়ানের কাছ থেকে যে উনি নির্বাচিত হলে যে খাগড়াছড়ির জন্য কোন জিনিসটি উনি প্রথমে করবেন, এবং উনি পাহাড়ি বাঙালি যে একটা দূরত্ব রয়েছে সেই দূরত্বটুকু উনি কতটুকু কমিয়ে আনবেন। আমরা এখন জানতে চাইব জনাব সমীরণ দেওয়ানের কাছ থেকে যে উনি এই বিষয়ে ওনার মন্তব্যটা কি। ধন্যবাদ। আমি যদি নির্বাচন করার সুযোগ পাই তাহলে আমি যে উদ্দেশ্যে নির্বাচন করতেছি সেটা হচ্ছে এই এলাকা দীর্ঘদিন থেকে আমাদের বসবাসরত সকল সম্প্রদায়ের, এক কথায় খাগড়াছড়িবাসীর মধ্যে শান্তি সবচেয়ে অভাব, নিরাপত্তার অভাব। শান্তি এবং নিরাপত্তা এই দুইটার বিষয়টা আমি গুরুত্ব দেব। এরকম আমি এই শান্তি প্রক্রিয়ায় আমার ভূমিকা ছিল। আমি এই জেলায় দীর্ঘদিন জেলা স্থানীয় সরকার পরিষদ তথা জেলা পরিষদ এবং ভারত প্রত্যাগত শরণার্থী আভ্যন্তরীণ উদ্বাস্তু চেয়ারম্যান ছিলাম, পুনর্বাসনের চেয়ারম্যান ছিলাম। মোটামুটি 14 বছর সরকারি দায়িত্ব পালন করেছি। জনগণই মূল্যায়ন বিচার করবে, আমার কথায় সেটা মূল্যায়ন হবে না, জনগণের কথায় মূল্যায়ন হবে। সেভাবেই তারা ভোট দিবে, সেভাবে তারা মূল্যায়ন করুক আমি চাই। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমি অতীতেও প্রশাসনিক কার্য পরিচালনা করেছি। সেই হিসেবে তারা যদি আমাকে সেই বিষয়ে আস্থা রাখে তারা আমাকে নির্বাচিত করতে পারে, এটাই আমার আবেদন জনগণের কাছে। আর আমি তো আমার বয়সের জীবন সায়ান নেই, যতদিন বাঁচি এই এলাকার শান্তি, নিরাপত্তা, সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস, সম্প্রীতি তথা সহাবস্থান শুধু দীর্ঘস্থায়ী নয়, স্থায়ীভাবে একটা সহাবস্থান যেন আমরা সৃষ্টি করতে পারি। উদাহরণস্বরূপ বহুজাতিক সমাজের মধ্যে সমস্যা থাকবে। এক সময় মালয়েশিয়ায় ছিল, কিন্তু মালয়েশিয়ার জাতীয় নেতৃত্বের কারণে সেখানে আজকে মালয়েশিয়া কত উন্নত। তারা বহুজাতিক একটা দেশ, আমরা একটা বহুজাতিক বহু সম্প্রদায়ের এলাকা, এই পার্বত্য চট্টগ্রাম। এখানেও সকল সম্প্রদায়ের মধ্যে আমরা যদি পারস্পরিক আস্থা, বিশ্বাস সৃষ্টি করতে পারি, সুদৃঢ় করতে পারি, উন্নয়নে সব কিছু আমাদের আছে। উন্নয়নের সমস্ত মূল চাবিকাঠি আমাদের আছে, সম্পদ আছে আমাদের। সেই সম্পদ কাজে লাগিয়ে এখানে মাথাপিছু আয় জনগণের বৃদ্ধি করা খুবই অল্প সময়ের ব্যাপার। সঠিক নেতৃত্ব প্রয়োজন। সেই নেতৃত্ব সকল সমাজের, সকল জনগণের, জাতিগোষ্ঠীর মধ্যে বলিষ্ঠ বা সঠিক নেতৃত্ব যদি আমরা সৃষ্টি করতে পারি সব স্তরে, তাহলে আমরা অচিরেই এটা সমৃদ্ধ খাগড়াছড়ি তথা পার্বত্য চট্টগ্রাম আমরা গড়ে তুলতে পারবো। এই আকাঙ্ক্ষা নিয়ে বাকি যে জীবন আছে আমার, যতদিন বাঁচি সেই পর্যন্ত আমি এই এলাকার মানুষের, সকল সম্প্রদায়ের শান্তি, নিরাপত্তা, উন্নয়ন
এর জন্য আমি কাজ করে যেতে চাই। এখন আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলবো। আমার ডান পাশে রয়েছে নূর ইসলাম, বাংলাদেশ ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হয়ে উনি 298 আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একেবারেই রাজনীতিতে নতুন মুখ, একদম তরুণ বলা যায়। আমরা এখন জানতে চাইবো উনি নির্বাচিত হলে এবং উনি জেলার জন্য কি করবেন এবং কি প্রতিশ্রুতি নিয়ে উনি জেলার পাহাড়ি বাঙালি ভোটারদের দ্বার প্রান্তে যাচ্ছেন। ধন্যবাদ মাছরাঙ্গা টেলিভিশনকে খুবই সুন্দর একটা টক শো আমাদেরকে নিয়ে উপস্থাপন করার জন্য। আসলে এইসব টক শোগুলোর মধ্যেই অনেক প্রার্থীদের কথা, অনেক ধরনের মত প্রকাশ হয়, সেজন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের এই টক শোটা দেখছেন সকলকে আমার সালাম, আদাব, নমস্কার। আমি ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ মনোনীত একজন প্রার্থী, খাগড়াছড়ি 298 নং আসনেই। আমি সর্বপ্রথম পাহাড়ের বিষয় নিয়ে একটি কথাই বলতে চাই। আমরা ভাষাভিত্তিক বা লিঙ্গের কোনো গোত্রের আমরা ওভাবে কোনো পরিচয় না দিয়ে আমরা সবসময় একটা কথাই বলে থাকি। আমাদের দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত আলাইহির রাহমাহ বলেন, সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই। আমরা যদি মানবতার দুনিয়াটা যদি ঘটতে পারি, মানবতার যদি একটা রাষ্ট্র যদি ঘটতে পারি, তাহলে আমাদের এখানে কে বাঙালি, কে পাহাড়ি, কে হিন্দু, কে মুসলিম সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আমরা সকলেই মানুষ। সকলেই মানুষগুলো যদি আমরা মানবতা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমার পাহাড়ের মধ্যে কোনো ধরনের কোনো সহিংসতা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে অনেক উন্নয়ন, অনেক উন্নয়নশীল অনেক কর্মকাণ্ড এখানে থাকবে। কিন্তু আমাকে সর্বপ্রথম যে জিনিসটা আমি মনে করি, প্রত্যেকটা মানুষের মধ্যে মনুষ্যত্ব প্রকাশ করতে হবে, মানবিক মানুষ হইতে হবে, এবং মানবিক মানুষ যারা হবে তারা অবশ্যই মানবতার রাজনীতিক ধারক হবে। মানবতা যার মনের মধ্যে মানবতাই নাই, সে কখনো মানবিক মানুষও নয়, মানবতার রাজনীতিও সে কখনো প্রকাশ করতে পারবে না। তো আমার প্রিয় খাগড়াছড়ি, এখানেই আমার জন্মস্থান। আমি সবসময় এটাই চাইবো যে পাহাড়ি বাঙালির মধ্যে আমাদের যে বৈষম্যটা তৈরি হয়, এই বৈষম্যটা আসলে বেশ কিছু জিনিস নিয়ে তৈরি হয়। তো আমি সর্বপ্রথম এটাকে এস্টাবলিশ করব, সেটা হচ্ছে আমি পাহাড়ি, আমি বাঙালি, এই হিসাবে আমাদের কোনো পরিচয় থাকতে পারবে না এই পাহাড়ের মধ্যে। এই পাহাড়ের মধ্যে আমাদের পরিচয় থাকতে হবে, আমরা সকলেই মানুষ। আমরা সবাই চাই এই পাহাড় শান্তিতে থাকুক, আমরা সবাই চাই এই পাহাড়ে মানবতার রাজনীতিটা প্রতিষ্ঠিত হোক। কেউ কাউকে হিংসা করতে পারবে না, কেউ কারো উপরে অন্যায় করতে পারবে না, কেউ কারো উপরে কোনো জুলুম করতে পারবে না। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে, আমার পাহাড়ে অনেকগুলো অসহায় দরিদ্র আছে আমার জানা মতে, আমি দেখছি, আমি খোঁজ নিছি। তাদেরকে একটা অবকাঠামোর মধ্যে নিয়ে আসব। তাদের পড়ালেখার যে সুযোগ সুবিধা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে এতটা পরিমাণে আমি ডেভেলপ করব যে যেখানে খুবই দরিদ্র লোক থাকবে, যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারবে না, তাদেরকে একদম ফ্রিভাবে পড়ানোর আমার ওই ব্যবস্থাটা করতে হবে, বা আমি করবো এই ধরনের একটা প্রতিশ্রুতি। তারপর হচ্ছে গিয়ে অবকাঠামোর দিক থেকে যখনই যেটা আসে, সেটা আমি সবাইকে নিয়ে, অর্থাৎ আমার পাহাড়ের জনগণ সবাইকে নিয়ে, সবার মত পরামর্শ নিয়ে আমি সবাইকে নিয়ে এগিয়ে চলার জন্য চেষ্টা করব, এটাই আমার প্রত্যাশা। আমাদের সাথে রয়েছেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জনাব তরুণ কুমার ভট্টাচার্য। উনি দীর্ঘদিন ধরে এই জেলার রাজনীতি, সমাজ, সংস্কৃতি, বিভিন্ন আচার অনুষ্ঠানের সাথে উনি নখদর্পণে জড়িয়ে রয়েছেন এবং সেই সাথে উনি বিভিন্ন নির্বাচনের নিউজ কভারেজও উনি করেছেন। আমরা এখন জানতে চাইব, আসলে প্রতিবারেই যে প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই ভোটারদের কাছে নানা রকম মুখরোচক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, সেই প্রতিশ্রুতি উনি নির্বাচিত হওয়ার পরে কতটুকু বাস্তবায়নে সক্ষম হন এবং আদৌ কি এই সমস্ত ভোটারদের কথা এই প্রার্থীরা মনে রাখেন কিনা, সেইটুকু আমরা এখন শুনবো জনাব তরুণ কুমার ভট্টাচার্যের কাছ থেকে। মাছরাঙ্গা টেলিভিশনকে এই ধরনের নির্বাচন পূর্ববর্তী একটি টক শো করার জন্য প্রার্থীদের নিয়ে, তো আজকে খুবই একটা সুখের বিষয় যে এখানে যে দুজন প্রার্থী আমার সামনে আছেন, তারা দুজনেই, একজন রাজনীতির ক্ষেত্রে প্রবীণ, আরেকজন একদম নবীন, এবং তারা দুজনেই স্বতন্ত্র প্রার্থী। তো আমি স্বতন্ত্র প্রার্থী বাবু সমরেন্দ্রনের একটি বক্তব্যকে প্রথমে টেনেই আমি আমার বক্তব্য শুরু করতে চাই। আসলে তিনি বলেছেন যে এখানকার ভূমি সমস্যা, পার্বত্য চট্টগ্রামের চলমান অন্যান্য বহমান অন্যান্য সমস্যাগুলো, এগুলি মূলত সমাধানের বিষয়টি নির্ভর করে সরকারের আন্তরিকতার উপর। এই ক্ষেত্রেই আসলে মানে কোনো স্বতন্ত্র প্রার্থী বা কোনো ছোট কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচিত হয়ে সরকারের উপরে কোনো চাপ প্রয়োগ করা,
এবং সরকারকে এইসব সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে প্রায়োগিক ক্ষেত্রে অনেকটা আসলে কষ্টকর একটা পর্যায়ে নিয়ে যায়। তো এই ক্ষেত্রে কঠিনতর একটি পরিবেশ তৈরি করতে হবে। স্বতন্ত্র প্রার্থীরা যে পরিবেশ মধ্য দিয়ে আগামী দিনে মানুষের কল্যাণে কাজ করার চিন্তা করছে, পাহাড়ে এখানকার শান্তি সম্প্রীতি, ভূমি সমস্যা, এখানকার প্রকৃতিরকে অর্থনৈতিক মাত্রায় নিয়ে গিয়ে এটাকে পর্যটন ইয়েতে নগরীতে পরিণত করার যে পর্যায়গুলো আছে, সেগুলিতে আসলে এই এখনকার এই যে প্রার্থীরা যারা বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী দিনে একটি খাগড়াছড়িকে একটি সুন্দর এবং অর্থনৈতিক সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তোলার, তো এই ক্ষেত্রে কিন্তু নির্ভর করে সেটি আসলে রাষ্ট্র গঠনের উপর, একটা সরকার গঠনের উপর, সেটিও একটা বিষয় আছে এই ক্ষেত্রে। তারপরেও জনগণ যদি প্রার্থীদের এই মতামত এবং তাদের যে প্রতিশ্রুতি এগুলিকে ইয়ে দিয়ে প্রাধান্য দিয়ে এবং গুরুত্ব দিয়ে যদি তারা বিবেচনা করেন, তাহলে সেক্ষেত্রে হয়তো প্রার্থীরা তাদের এই পদে আসীন হতে পারেন। এক্ষেত্রে আমি মনে করি যে তারপরেও অতীতে যেটি দেখা গেছে যে প্রত্যেকবারেই দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলের নেতারাই বারে বারে নির্বাচিত হন এবং সেক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি, সরকারের সদিচ্ছার উপরেই মূলত নির্ভর করে পাহাড়ের চলমান বা বিদ্যমান সমস্যাগুলোকে উতরিয়ে একটা ভালো পরিবেশে যাওয়া। তো এই ক্ষেত্রে আমরা সে বিষয়টা একজন প্রার্থীর প্রতিশ্রুতি আর জনগণের প্রত্যাশা আর প্রাপ্তি, এইগুলোর উপরে একটা সুন্দর সমন্বয়ের যে বিষয়টি নির্ভর করে, সেটি এখন দেখার বিষয়। আগামী ইলেকশন কেমন হচ্ছে, জনগণ কী ধরনের প্রার্থীকে বাছাই করছে এবং প্রার্থীদের প্রতিশ্রুতির সাথে জনগণের প্রত্যাশার সাথে আগামী দিনে একটি সুন্দর মেলবন্ধন করার এবং এই খাগড়াছড়িকে একটা নতুন অর্থনৈতিক সমৃদ্ধ প্রাকৃতিক খাগড়াছড়িকে দেখার যে একটি আমরা যে চিন্তাভাবনা করছিলাম, সেটি এখন দেখার জন্য আমরা একটা সুন্দর নিরাপত্তামূলক একটি নির্বাচন আমরা এখন আমাদের সামনে উপস্থিত। আমরা সেটিকে উত্তরণ ঘটানোই এখন আমাদের মূল দায়িত্ব। এক্ষেত্রে জনগণ প্রত্যেকটা প্রার্থীর তাদের দেওয়া প্রতিশ্রুতি মূল্যায়ন করে আগামী দিনে একটি সুন্দর রাষ্ট্র গঠনে, সরকার গঠনে আমরা যেন পিছপা না হই এবং আমরা যেন ব্যর্থ না হই। এই একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটা নতুনত্ব আসছে, সেটি যেন আমরা কোনোভাবেই আমরা যেন এই পর্যায় থেকে যেন কোনো রকমের সিটকে না পড়ি, সে বিষয়টা মনে হয় আমাদের এখন চিন্তার বিষয়। এই ক্ষেত্রে আরও বেশি আমাদের প্রার্থীরা যারা দলীয় এবং নির্দলীয় বা স্বতন্ত্র, তারা আরও বেশি প্রতিশ্রুতিশীল হবেন এবং তারা আগামী দিনে মানুষের কল্যাণে কিভাবে কাজ করা যায়, মানুষের কল্যাণ করতে গেলে কী ধরনের প্রতিশ্রুতি তাদের দিতে হবে এবং কিভাবে তারা জনগণের পাশে থাকতে হবে, সে বিষয়গুলোকে আমার মনে হয় যে একটু গভীরভাবে চিন্তাভাবনা করবেন। আমি এটাই মূলত আজকের এই টকশোতে প্রত্যাশা আমার।